আমার নবী জীবনের সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে আমার স্ত্রী গর্ভে সন্তান এলো, পেটে যখন সন্তান এলো বললাম যাও বাবার বাড়ি, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে মারবা। কিন্তু বউটা আমার আড়ালে সন্তান মেয়ে হলো আমাকে জানালো না, বললো মরে গেছে। পাশের বাড়িতে রেখে দিয়া 6 বছর বয়স যখন হয়ে গেছে, বড় হয়ে গেছে মেয়েটা, আমাকে কোনোদিন দেখায় না, আমি জানিও না, আমার কাছে কোনো নোট নাই, কোনো রিপোর্ট নাই। হঠাৎ করে একদিন দেখি আমার সামনে মেয়েটা সামনে নড়াচড়া করছে, ঘোরাফেরা করছে, আমার মতোই চোখ, আমার মতো কপাল, আমার মতোই সমস্ত কিছু। আমি মাইন্ড করে ফেললাম, আমার মন বলছে এই সন্তানটা আমাদের কাছে কেউ হতে পারে। চট করে তাকে হাতটা চেপে ধরলাম, স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার তো সন্দেহ লাগে। হুজুর, আমার স্ত্রী থকথক করে কাঁপে, ওর বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করলো সন্তানটা আমাদের। আমি রিমান্ডে নিয়ে নিলাম, বলে ফেললে হ্যাঁ আমাদের সন্তান এটা। আমারও জানতে সন্তানটাকে বড় করে ফেলেছে। আমি অভিনয় শুরু করে দিলাম, জাহেলিয়াতের কারণে আমার স্ত্রীকে কিছুই বুঝতেই দিলাম না। সন্তানটা আমাকে সামনে পেয়ে বা আমার কোলে এসে বসলো আর বললো, বাবা আমি তো তোমাকে ডাকতে পারি নাই কোনোদিন, আমি আজকে তোমাকে চিনতে পেরেছি, আমার কলেজা ভরে গেছে। হুজুর, আমার মেয়েটা দেখতে এত সুন্দর ছিল, হঠাৎ করে আমার ভিতরে শয়তান চাপলো। স্ত্রীকে বললাম, আমার স্ত্রী, মেয়েটাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে ওকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বললাম যখন মেয়েটা এত খুশি, মেয়েটা হাসতে হাসতে আমার কোলে এসে বসে আমাকে কপালে চুমু খায়, আদর করে, মহব্বত করে। আমি সন্তানটাকে সাজগোজ করে নিয়ে রওনা দিলাম। নারীর বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিয়েছি। সঙ্গে সঙ্গে মেয়েটার মুখটা ছোট, বলছে, ও আব্বা জান, আমার মার সঙ্গে আমি এই দিক দিয়ে গিয়েছি, তুমি এই দিকে কোথায় যাও, জঙ্গলে কোথায় যাও? কিচ্ছু বললাম না। না বলে, কোনো কথাও না বলে জঙ্গলটা পার হয়ে গেলাম। ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা, হাতে আমি কোদাল নিয়ে যখন গর্ত খনন করছিলাম, প্রচন্ড গরমে আমার ঘাম ঝরতেছে শরীর থেকে। আমার বাড়ির ভিতরে, চুলের ভিতরে মাটিগুলো সিটকে সিটকে এসে পড়ে। আমার মেয়েটা ছোট্ট তার হাত দিয়ে, কুচি কুচি হাত দিয়ে খিলাল করে করে আমার সেই বাড়ির ভিতরে থাকা ময়লাগুলো সাফ করে দেয়, মাটিগুলো সাফ করে দিচ্ছে। আর ঘাম যখন ঝরতেছে, গামছা দিয়া আমার ঘামগুলো বারবার মুছে দেয়, বলে, বাবা এত কষ্ট কেন করছো, গর্ত কেন খনন করছো? মেয়ে তো জানে না আমি কিসের জন্য গর্ত খনন করি। আমার নবীজি সামনে বসে বসে কথাগুলো শুনছিলেন। এরপরে বলেন, ও স্বামীর উপরে কি হলো বলো? হুজুর, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা একটা মুস্কি হাসি মারলো। হুজুর, সেই মুস্কি হাসিটা আমি এখনো ভুলতে পারি না। আমার মেয়েটা মুস্কি হাসি মেরে গর্তের কাছে গিয়ে উকি মেরে যখন দেখতে লাগলো, সরল মন আমার কথা বিশ্বাস করে নিয়েছে। আমি পিছন দিকে চলে এলাম, এমন জোরে ধাক্কা মেরেছে, এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করেছে, এক জায়গায় করে বলছে, মা, আমার মা সত্যি বলেছিলাম, বা তুমি আমাকে মেরে ফেলবে, এই জন্য আম্মা আমাকে তোমার আড়ালে আমাকে বড় করেছে। ও বাবা, তুমি আজকে বুঝেছি তুমি আমাকে মেরে ফেলবে। বাবা, আমি তোমার কাছে একটা বার প্রাণ ভিক্ষা চাচ্ছি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আজকে বাঁচায় দিবা, তোমার সামনে আমার মুখটা দেখাবো না। হুজুর, এত দয়া, এত দয়া, এত মায়াবী সুর আমার সামনে এত আকুতি মিনতি করলো। আমার পাষাণ হৃদয় চুল পরিমাণ করলো না। শিরকিয়াতের গন্ধের কারণে আমি পাষাণ হয়ে গেলাম। সমাজের কারণে, মানুষের কারণে আমি মেয়ের বাপ, আমাকে আন্ডার এস্টিমেট করবে মানুষ, সেই জন্য আমি সেই সময় একটা বড় পাথর হাতের মধ্যে নিলাম, চোখ বন্ধ করে ওই সন্তানটার বুক বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত পড়ে গেল। নিজের হাতে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া আমি তাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের কোণা বেয়ে পানি পড়ে আর বলছেন, ও দাহিয়ে কলবি, তুমি যে অপরাধটা করেছো, তুমি কি জানো আল্লাহ তোমার অপরাধটাও মাফ করে দিয়েছেন। তবে একটা কথা জেনে রেখে দিও দাহিয়ে কলবি, আমার সাহাবী, মানুষ যে এত পাষাণ হয়, এত হৃদয়হীন হয়, এটা আমার আগে জানা ছিল না। মানুষ
এই অসভ্য বর্বর সমাজকে রাসূল 40 বছর পর্যন্ত ট্রাই করেছেন। কোরআন ছাড়া ট্রাই করার কারণে তিনি পারেন নাই। বিশ্বনবীর মতো বিশ্বমানের চরিত্র নিয়ে যদি তিনি না পারেন, আজকের এই গুণেদারা সমাজকে ঠিক করার জন্য যত কোরআন ছাড়া বিধান আসুক না কেন, সমাজ কি কখনো ভালো হতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? ভালো হবে সমাজ বিনির্মাণে একমাত্র কার বিধান দিয়ে বলেন? কিসের বিধান দিয়ে বলেন? কোরআনের বিধান দিয়ে ভালো হতে পারে। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য তো আগুন দরকার না পানি দরকার? আগুন লাগে, পুরো সারখার হয়ে যায়। সে আগুনটা নেভানোর জন্য দরকার হলো পানি। বাড়িওয়ালা হাউমাউ করে কাঁদতে বলে, যার কাছে যা কিছু আছে আমারে বাঁচাও, বাড়িতে লেগেছে আগুন। এই আগুন দেখি রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে, যখন দেখেছে আগুন, যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। এখন যার কাছে যা কিছু আছে মানে সব যা কিছু দিয়া সেই জায়গায় ঢাললে কি আগুন নিভবে নাকি? আগুন নিভানোর উপাদান কি বলেন? পানি। একজন যাচ্ছে ড্রাম ভর্তি ডিজেল নিয়ে, কি নিয়ে যাচ্ছে? ডিজেল যদি বিসমিল্লাহ বলে ঢেলে দেয় কাম হবে নাকি? আমার দেশে এমন লোক আছে বিসমিল্লাহ বলে মদ খায়, আছে আছে এরকম বেয়াদব আছে না নয়? আমার ভাইয়েরা, আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে ঠেলে। আগুন বিসমিল্লাহ বলে তো এখানে কোনো লাভ হবে না, কারণ এখানে তো আগুন নিভবে না। এগুলো দিয়ে আগুন নেভানোর জন্য যেমন দরকার পানি, ঠিক তেমনি আগুন নেভানোর জন্য এই সমস্ত দুনিয়ার তৈরি করা কোন আইন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, গোটা পৃথিবীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। মানুষ তৈরি করেছে, ইহুদি তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে। ওদের তৈরি করা বিধান দিয়ে সমাজকে শান্তি হবে না, সমাজ আগুন আরো দাউ দাউ করে দ্বিগুণ দ্বিগুণ জ্বলবে। ইউক্রেন জ্বলতেছে, ইরাককে শেষ করে দিয়েছে, আফগানিস্তানে সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে চলে গেছে, লাখ লাখ মানুষকে মেরে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। আজকের এই প্রযুক্তির দুনিয়ায়, প্রযুক্তির ডেভেলপ হলে পরেও মানুষের চারিত্রিক সীমা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নের দিকে চলে আসছে। গোটা দুনিয়ার মানুষটা আজকে যেন পশুত্বের রূপ নিয়েছে। আমেরিকার মতো পার্লামেন্টের সমকামিতার আইন পাশ হয়, নাউজুবিল্লাহ বলে, যা কুত্তার মধ্যেও নাই, যা কোনো পশুর মধ্যে নাই। বিকৃত কোনো যৌনাচার কোনো প্রাণীর মধ্যে খুঁজে পাবেন না। আজকে মানুষের মধ্যে বিকৃত যৌনাচার ঢুকেছে, অবাধ মেলামেশা ঢুকে পড়েছে। কিসের প্রযুক্তি? ওই প্রযুক্তি দিয়া যদি জনগণের চরিত্র সুন্দর না হয়, সেই প্রযুক্তির কোনো কল্যাণ আমাদের যদি কোনো কাজে না আসে, আমাদের কল্যাণে না আসে, সেই প্রযুক্তি দিয়ে আমরা কোনো প্রকার উপকৃত হব না। এই জন্য প্রযুক্তিকে ইসলাম বানায় নিতে হবে। কি বানায় নিতে হবে? ইসলাম বানায় নিতে হবে। এই জন্য সব জায়গায় ইসলাম দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে তরকারিতে লবণ নাই সেই তরকারি মনে খুব স্বাদ, স্বাদ নাকি? যে তরকারিতে লবণ নাই সেই তরকারি যেমন খাওয়ার অনুপযুক্ত। এরকম এখন তো এই এলাকায় সব লবণ না, লবণ না, এলাকা তো লবণে। এই পশ্চিমে যত যাবেন, আমি গতকালকে ছিলাম কুতুবদিয়া, কুতুবদিয়া শুনেছেন তো, নাম শুনেছেন তো? এত মানুষ আমি গতকালকে দেখেছি। ভাবলাম যে আমি আরো যাই, আরো আগের থেকে যাই। 8 বছর হলো এই মাহফিলটা আমি করি, মাঝখানে বন্ধ ছিল, যেতে পারিনি। তো ভাবলাম যে কতই লোক হবে আজকাল। গোটা কুতুবদিয়ার মনে হয় অর্ধেক মানুষ মাহফিলে আসছে। আলহামদুলিল্লাহ। আমি শেষ কোথায় আমি দেখি, আমি খুঁজে পাইনি। তারা প্রজেক্টর দিয়ে, মাঝে মাঝে প্রজেক্টর দিয়ে আমাকে দেখতে পাচ্ছে না, কি করবে তারা? এত মানুষ, সবার চেহারার মধ্যে খুঁজে পেলাম তারা খুব পরিশ্রমী। আলহামদুলিল্লাহ। যার পরিশ্রম দিয়ে, যে শ্রমিক শ্রম মাথার ঘাম পায়ে ফেলে যে ইনকাম করে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৈধ ইনকাম। আলহামদুলিল্লাহ। কুতুবদিয়া দেখে আসলাম। লবণ কি? লবণ। এলাকায় যদি লবণ নিয়ে যদি একটু স্ট্রাইক করে, লবণ দেব না, কাম তো সারা, কাম সারা না। লবণ কি জরুরি কিনা বলেন? ভাত আগে জরুরি, লবণ আগে জরুরি বলেন? খাবেন কেমন?
আগে ভাত, দুটাই দরকার। বাঁচার জন্য যেমন খাদ্য দরকার, বাঁচার জন্য যেমন লবণ দরকার, বাঁচার জন্য যেমন আমার প্রধান খাদ্য প্রয়োজন, বাঁচার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার, জীবনটাকে সাজানোর জন্য তেমন ইসলাম দরকার। ইসলাম সব জায়গায় না, এক জায়গায়। এখন কি ইসলাম সব জায়গায় আছে? মসজিদে আছে। মসজিদে কি আছে দেখেন, ইমাম যদি ভুল করে, সূরা ফাতিহার আগে যদি কুল হু দিয়ে শুরু করে, মানবেন? কি বলবেন? ইমাম সরা, ইমাম কি সরা, ভুল করছে। প্রথমে লোকমা দিবেন, ইমাম তো সম্মানিত, লোকমা দিবেন। নামাজ ভুল হয়ে যাচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার ঠিক করে ফেলেন, আবার শুনলো না, আবার আল্লাহু আকবার, তাও শুনলো না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনটা বার বলার পরও যদি না শুনে, সেই সময় সেই ইমাম আর থাকে না, সে হয় স্বৈরাচারী। সে কি হয়? স্বৈরাচার। সেই সময় ওই ইমামের পিছনে যে মুসল্লি দাঁড়াবে সোজা বরাবর, তার দায়িত্ব, তার উপরে দায়িত্বটা বেশি বেড়ে যায়। তার দায়িত্ব হলো সোজা গিয়ে নামাজটা ছেড়ে দিয়া, নামাজটা ছেড়ে দিয়ে কিসে কি করবে? ওই স্বৈরাচারের ঘাড়টা ধরবে শক্ত কইরা, মটকা দিয়া মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কারণ সে নিয়ম লঙ্ঘন করেছে কার? বিধান লঙ্ঘন করেছে কার? একটা ইমাম শুধু সূরা ফাতিহার জায়গায় কুল হু দিয়ে শুরু করেছে, আপনি যদি তাকে না মানেন, শুধু সূরাটা একটু মুকাদ্দাম মুআখার করেছে, আগে পরে করেছে সূরা, কুল হু দিয়ে শুরু করছে, কিন্তু শুরু করতে হবে কি দিয়া? কি দিয়া? সূরা ফাতিহা না আলহামদুলিল্লাহ? বলে যেই লাও সেই তো কদু। অনেকে আবার সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, অনেকে ইখলাস পারে না কিন্তু কুলহু পারে। তুমি কি সূরা ইখলাস পারো কেন? তো কুলহু আল্লাহ এটা পারে। এই জন্য আমি এটা কমন করে সহজ করে বললাম, কারণ আমাদের মাহফিলেতে খুব সাদামাটা মানুষ থাকে, অনেক সহজ মানুষ থাকে। সহজ মানুষগুলো সহজেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জটিলরা হলো বেশি জটিলতা যারা নিয়ে আসে। মুনাফিকরা কি সহজ না জটিল? বলেন, মুনাফিকরা সহজ না জটিল? আচ্ছা, ইমানদার বুদ্ধি খাটায় বেশি না মুনাফিক বুদ্ধি খাটায় বেশি? হ্যাঁ। আচ্ছা, চোরের মুখে আল্লাহর নাম কম থাকে না বেশি থাকে? যদি ধরা পড়ে আল্লাহ, কথা বলেন, রাগ করতেছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সময়টা যদি আমি আরো বেশি পেতাম খুব ভালো হতো। আমি আসতে যাচ্ছি, সমস্যা নাই, আমাকে সময় দেবেন তো সবাই ইনশাআল্লাহ? ও আবার সামনেও মাহফিল কমিটি ঘড়ি রাখছে, হুজুর আপনি ঘড়ি দেখবেন আর রস করবেন। এটা সামনে কিন্তু ঘড়ি, তাই না? যে ঘড়ি না এটা, খুবই সুবিধার্থে রেখে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কারণ কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট হচ্ছে ইসলাম আংশিক না পরিপূর্ণ? আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, ইসলাম ১৫০০ বছর আগে শুধু ইসলাম নয়, ইসলাম আমার নবীর যুগে শুধু ইসলাম ছিল তা নয়, ইসলাম আদম থেকে ছিল, রাসূলের যুগেও চলমান ছিল, এখনো ইসলাম কি চলতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই। আপনি বিরোধিতা করবেন, ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম ছিল, আছে, থাকবে, আপনি থাকবেন না। ঠিক কিনা বলেন? আপনি থাকবেন না। আপনার ক্ষণিকের ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য আপনি অনেক ষড়যন্ত্র করেছেন। চেয়ারকে পাকাপোক্ত করার জন্য সুপারগুলো আটা দিয়ে বসছেন, কিন্তু লাভ নাই। আপনাকে যেতেই হবে। ৩.৫ হাত মেপে মেপে জায়গা হবে, এর চাইতে এক চুল পরিমাণ আপনাকে বেশি দেওয়া হবে না। ঠিক কিনা? ক্ষমতা পাইলে ভাবে আমি তো পাইছি, আর সারুক না। আল্লাহ ফেরাউনকে ধরেছেন, ধরেন নাই? ধরেন নাই? ধরেছেন। নমরুদকে ধরেন নাই? ধরেছেন। কি ওদের কি নেতৃত্ব কম ছিল? দাপট কি কম ছিল? ফেরাউন কি করে নাই? ফেরাউন তো হত্যা রাজনীতি শুরু করেছে প্রথম। ৪০,০০০ শিশুকে এট এ টাইম হত্যা করেছে। ৪০,০০০। কেন? মুসার জন্ম ঠেকাবে। আল্লাহ বললেন, মুসাকে তোর বাড়ির ভাত কাপড় শুধু খাওয়ায় বড় করবো, যা। জোরে কোন সুবহানাল্লাহ। করেন নাই? আসতে বলে করেন নাই? করেছে।
ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল ছিদ্র বন্ধ করতে পারলেও যে দিক দিয়ে পতন হবে সেই পতনের ছিদ্র কখনো বন্ধ করা যায় না, ঠিক কি না? এটা মাথায় রাখতে হবে। ফেরাউন মরা কিছু আগে উঠতে পায় নাই যে আমাকে এই দরিয়ায় পড়ে মরতে হবে, বরঞ্চ ফেরাউন হাসতেছে। মুসা তার কওমকে নিয়ে নীল দরিয়ার সামনে দাঁড়ায় আছে, চতুর্দিকে ফেরাউন বাহিনী। ফেরাউনকে, মুসা তুমি যাবা কই? আল্লাহকে, এই ফেরাউন তুই আজকে যাবি কই? আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন ধরতেছে মুসাকে, আর ফেরাউনকে ধরতেছে কে? কে ধরতেছেন? কার সেনাবাহিনী মজবুত? কার বাহিনী মজবুত? মুসা আলাইহিস সালাম আল্লাহকে সামনে রেখে বলছেন, আল্লাহ আমার চতুর্দিকে ফেরাউন ঘেরাও করে ফেললো, আমি এখন কি করি? আল্লাহ বলছেন, হাতে কি লাঠি নাই তোমার? আল্লাহ, লাঠি দিয়ে এখানে কি কোনো কাজ হবে নাকি? কত বড় দরিয়া, কেমনে কি করবো? উনি তো মজা করে কথা বলতেন আল্লাহর সাথে, মজা করে মাঝে মাঝে কথা বলতেন। সবচেয়ে বেশি কথা বলেছেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট মুসা আলাইহিস সালাম। ভায়া লাগতো না? ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট তিনি কথা বলতেন। আল্লাহকে বলছেন, ও আল্লাহ সামনে তো দড়ি, এখন কি করা যায়, কি করব আমি? আল্লাহ বলছেন, আস্তে করে ওই দড়িই তোমার লাঠিটা ছেড়ে দাও, বাড়ি মারো। 12টা তিনি আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা? 12টা রাস্তা, একটা দুইটা নয়, বাইপাস সহ। এটা কি পাশে? এটা কি রোড? এটা বাইপাস না? বাইপাসে আগে পিকুর লোকজন ওই চকরের ভিতর দিয়ে যেত, হারবাং এই রোডটা ছিল না। এটা বাইপাস হওয়ার জন্য সহজ হয়েছে না সব কঠিন হয়েছে? জাম কমে গেছে, বাইপাস। আল্লাহ তাআলা মুসার জন্য বললেন, মুসা তোমার কওমের জন্য আমি আল্লাহ শুধু একটা রোড দিলাম না, 12টা রাস্তা বানায় দিলাম, যাও যে দিকটা মন চাই সেদিক দিয়ে চলে যাও। নীল দরিয়া তলদেশ পর্যন্ত সেই দিন সূর্যের আলো প্রবেশ করেছিল, যেদিন মুসা আলাইহিস সালাম তার সদল বলে এপার থেকে ওপারে পাড়ি জমালেন, চলে গেলেন। এবার হামান বলছে, ফেরাউন শোনো, কাম তো সারা, মুসা তো পার হয়ে গেল, ওর তো শক্তি আরো বড় হয়ে যাবে, পারা মুশকিল, আজকে ধরতে হবে, খাইয়া ফেলার মনটা। কথা বলতেন নাই? হ্যাঁ, খাইতে গেলে চিন্তা করতে হয়। দরিয়া পার হয়ে গেল, কি করা যায়? ফেরাউন বলল, কোন ক্রমে ছাড়া যাবে না, দেখো তো কি করা যায়। হামান বলতেছি, দেখি তো আমার ঘোড়াটা দাবড়ায় দেই এই রাস্তা দিয়া, ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আল্লাহর ইমানদার বান্দারা পার হয়েছেন, সে রাস্তায় হামান তার ঘোড়া চালায় দিল। ঘোড়াটা চালায় দিয়ে এপার থেকে ওপার গেল, ওপার থেকে এপারে আসলো। এবার হামান বলছে, ফেরাউন রাস্তা তো ক্লিয়ার দেখে আসলাম, কোনো সমস্যা নেই, আমি দেখেছি একবার, আসছি একবার। আল্লাহ কয়, ধরবো তোর একটু পরে, আগে ফেরাউনকে ধরবো। যেরকম আল্লাহু আকবার, ধরেন নাই? ধরেন নাই? আল্লাহ ধরেছে। ওয়াগরাকনা আলা ফিরাউন, ফিরাউনের 14 গোষ্ঠী সব খতম করে দিয়েছেন, সব শেষ করে দিয়েছেন, দরিয়ার মধ্যে সব চুবায় মেরেছেন। সে আল্লাহ আছে না নাই? এই ফেরাউন জুলুম করতে করতে বইয়ের উপরে জুলুম করেছিল। তার স্ত্রীর নাম কি বলেন? আসিয়া আলাইহিস সালামের একটা অপরাধ ছিল, তিনি কি বলেছিলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। ফেরাউন বলল, আসিয়া তুমি নাকি মুসার দিন ধরেছ? না না, মুসার দিন তো মুসার হতে পারে না, মুসা হলো আল্লাহর নবী, আর দিনটা কার? আল্লাহর। আমি আল্লাহর দিনটা গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এর ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী গো, এর ফলাফল হয়তো আমার মৃত্যু পর্যন্ত হতে পারে, এই তো হবে, মরে যাব। ফেরাউন খেপে গিয়ে বলছে, আসিয়া আমি তোমার সঙ্গে কোনোদিন রূঢ় আচরণ করি নাই, আমাদের দাম্পত্যময় জীবন খুব ভালোই ছিল, এই বিশাল রাষ্ট্রের তুমি ফার্স্ট লেডি, আমি হলাম ফেরাউন, তুমি হলে ফার্স্ট লেডি, আমি তোমাকে কত সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, এই রাষ্ট্রের তুমি সেকেন্ড নাগরিক, আমার পরে তোমার স্থান, এত মর্যাদা, এত মান সম্মান, এত সামাজিক স্বীকৃতি পাওয়ার পরও তুমি কোন দিকে চলে গেছো? আসিয়া তুমি একটু মনে মনে ভাবো। তিনি বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে সম্মান রেখে, শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই।
আপনি আমার দিনটাকে পরিবর্তন করার জন্য, আমাকে ইসলাম থেকে বের করার জন্য যদি আপনি শতবার কেন আমাকে যদি হত্যার মধ্য দিয়েও চেষ্টা চালাতে যান, কোনো লাভ হবে না, হাসতে হাসতে মরে যাব। ইসলাম থেকে আপনার আসিয়া কখনো এক চুল পরিমাণ নড়বে না। যেরকম সুবহানাল্লাহ। সূরা তাহরিমের মধ্যে ঘটনাটা এসেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে গেলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আসিয়া জান্নাত রেডি করে ফেলবো, হত্যা করে ফেলবো, তোমাকে বাঁচাবো না। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার আল্লাহ সবচাইতে আমার চরম বন্ধু। আমি আল্লাহর কাছে যেতে চাই, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ফেরাউন আরো খেপে গেল। হামান বলল, ফেরাউন, আপনার ঘরের সদস্য যদি আপনার বিরোধিতা করে তাকে তো হত্যা করতেই হয়। সিদ্ধান্ত পাকা হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত হলো, জল্লাদ সামনে হাজির হয়ে গেল। অধিকাংশ তাফসীর এসেছে জল্লাদ সামনে করাত নিয়ে দাঁড়ায় আছে, তার মাথা বরাবর করাতটা সেট করেছে, করাত দিয়ে চিরে তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করবে। এত বড় অত্যাচারের নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও অনড় থাকলেন কার দ্বীনের উপরে? আসতে বলবেন না, কার দ্বীনের উপরে? কিন্তু আজকে আমরা মুসলমান, 10 টাকার কাছে আমরা ঈমান বেচে খাই। আছে না নাই? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরের জামানে এমন একটা সময় আসবে যে সময় সকালবেলার বান্দার ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। ঈমানকে বিক্রি করে ফেলবে মানুষ। ঈমান কখন বিক্রি হয়ে যায়? যখন ওয়াদা ভঙ্গ করে, আমানত খেয়ানত করে। এগুলো তো আমাদের মধ্যে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত ঈমানদারের গুণগুলো রাখতে হবে। ঈমানদারের গুণগুলো নষ্ট করা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, নামাজ নষ্ট করা যাবে না, যাকাত না দিয়ে থাকা যাবে না, যাকাত দিতে হবে। সুদের কারবার করা যাবে না, মদের কারবার করা যাবে না, ইয়াবার কারবার করা যাবে না। নামাজকে সুন্দর করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত 11টা আয়াতকে ফলো করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। মরে যাবেন, যে কোনো মুহূর্তে শাহাদাত বরণ করবেন তিনি। সামনে জল্লাদ প্রস্তুত হয়ে আছে। জল্লাদ যখন তার মাথায় যখন করাতটা ঠেকে দিয়েছে, এমন সময় তিনি এমন সুন্দর একটা দোয়া করলেন। তার কিতাব হলো তাওরাত, তিনি তাওরাত কিতাবের অনুসারী, কিন্তু তার দোয়াটা এত সুন্দর হয়েছে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? ইসলাম কি? দ্বীন হিসেবে গ্রহণ করার কারণে আসিয়াকে কেমন করে জীবন দিতে হলো, সেই সময় তিনি করাত যখন কপালে ঠেকে গেল, সেই সময় তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দিবা তোমার কাছে, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর। কয়টা ঘর? একটা ঘর দিবা। বুয়ুতান বললেন না, বুয়ুতান মানে বহু ঘর। একটা ঘর তুমি আমাকে দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের ভিতরে। কিন্তু ঘরটা হওয়া চাই হলো তোমার ঘরের সাথে, তোমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে তারা কত কাছে নিয়েছেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের সমস্ত অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। তোমার দিনকে আমি গ্রহণ করতে গিয়ে আজকে আমি রক্তাক্ত হয়ে শহীদ হয়ে তোমার সামনে হাজির হতে যাচ্ছি। আল্লাহ, আমাকে তুমি ঠাঁইটা দিয়ে দিও। আমার ঠাঁই হওয়ার কোনো জায়গা নাই। তুমি আল্লাহ তোমার ঘরের সঙ্গে আমার ঘরটা দিয়ে দিও। যেরকম সুবহানাল্লাহ। দিন শেষে বন্ধু আমার কে বলেন? আসতে বলেন, দিন শেষে বন্ধু আমার কে? কে বলেছে বাবা আপন না? বাবা আপন নয়, মা আপন নয়, ভাই আপন নয়, স্ত্রী আপন নয়, সন্তান আপন নয়। মাল কোনো কাজে আসবে না, মরে যাবো এখনই। মাল মালের জায়গায় পড়ে থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় পড়ে থাকবে, সব কিছু রয়ে যাবে। আমাকে শূন্য হাতে আমাকে ফিরে যেতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে যেতে হবে? এই জন্য আমরা কারো দিন মানবো না, দিন মানবো কার? আসতে বলবেন না, দিন মানবো কার? আল্লাহর দিনটা আমরা মানবো। এই দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
কবরে প্রশ্ন হবে, সেই কবরের প্রশ্নের মধ্যে দ্বীনের কথা আছে না নাই, ইসলামের কথা আছে না নাই। প্রশ্ন হবে তিনটা, কি সামনে আগে আসতে হবে না? থাকুক না, জায়গা নাই তো। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? এত মানুষ এত দ্রুত চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কবরে তিনটা প্রশ্ন হবে। সেই কবরের তিনটা প্রশ্নের মধ্যে দ্বীন নিয়ে প্রশ্ন আছে, ইসলাম নিয়ে প্রশ্ন আছে। আমার মনে হয় জায়গা হচ্ছে না, একটু একটু আগে আসেন, আমার দিকে আসেন, একটু হরকত করেন, বরকত পাবেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে প্রশ্ন হবে কয়টা বলেন? তিনটা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রব কে? আরো জোরে, রব মানে কি? রব মানে হলো আইনদাতা, বিধানদাতা, লালনকারী, পালনকারী। তাহলে আমার রব কে বলেন? আল্লাহ। কোথায় আমরা রব আল্লাহ বানাইছি? আমরা কার আইনে চলি? আল্লাহর আইনে না মানুষের আইনে? কই? রবের অর্থ যদি বলতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। এক কথায় বলে দিচ্ছি, রব মানে হলো যিনি সকল প্রকার অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি কে? এই জমিনের সমস্ত সৃষ্টিগুলো কার হুকুমে চলে? আকাশ চালান কে? জমিন চালান কে? সমুদ্র চালান কে? সমুদ্রের ঢেউগুলো তিনি সুন্দর করে চালায় নেন। যে আল্লাহ সমুদ্র চালান, যে আল্লাহ সূর্য চালান, আকাশ চালান, জমিন চালান, সে আল্লাহ মানুষ চলবে কেমনে? তার জন্য তার পক্ষ থেকে ব্যবধান, তার পক্ষ থেকে বিধান, তার পক্ষ থেকে দ্বীন আছে না নাই? আছে না নাই? বলেন। তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। এখন আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম, এটা হচ্ছে আল্লাহর আইন। আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, অবশ্যই বিশ্বাস করতে হবে তাকে আইনদাতা হিসাবে। আমি আইন মানবো কার? আল্লাহ। এক জায়গায় না, সব জায়গায়। মার রব্বুক, যখন বলবে তোমার রবকে, দুনিয়াতে যদি আপনি আল্লাহর আইনটা না মেনে যদি অন্য দুনিয়ার কোন আইনকে মেনে যান, যে ব্যক্তির আইন মানছেন তার নাম মুখ দিয়ে বের হবে অমুক সলমতি, আল্লাহর নাম আসবে না। মার রব্বুক, তোমার রব কি? রব্বি আল্লাহ আসবে না। তখন আপনি যদি কার্ল মার্কসের কোন মতবাদকে বিশ্বাস করেন, লেনিনের মতবাদকে বিশ্বাস করেন, কমিউনিজমকে বিশ্বাস করেন, সেই সময় তাদের নামগুলো বের হয়ে আসবে। অথবা বলবেন হা হা লা দিলে আমি কিচ্ছু পারি না। ওমা দীনুক, তোমার দল কি ছিল? জোরে বলেন, আরো জোরে। নবীর দলের নাম কি? আল্লাহর দলের নাম কি? অতএব আমাদের দলের নামটাও কি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে থাকবে, যে নেতা নামাজ পড়ে না, নামাজি লোক, সেই নেতার কোনোদিন আনুগত্য করতে পারে না। আমার দেশে বহু নামাজি লোক আছে, মসজিদ ইমামের পিছনে নামাজ পড়ে, সুন্দর করে নামাজ পড়ে পড়ে কপালটা কালো বানাইছে, ভালো কথা, কিন্তু বাইরে গিয়ে তার নেতা হলো বেনামাজি অথবা হিন্দু লোক। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক আমার নবীর পিছনে যারা মুনাফিকি করেছে, নামাজ পড়েছে তারা ঠিক, রাসূলের পিছনে ইক্তেদা করেছে, মদিনার মসজিদে নামাজ পড়েছে তারা, নামাজ পড়েছে নবীর পিছনে, আর নেতৃত্ব মেনেছে আবু জেহেলদের। সেই মুনাফিকরা এখনো আছে না নাই? নামাজ পড়ছে নবীর পিছনে, নবীজির ওয়াজে কান্নাকাটিও করছে, চোখের পানিও বের হয়েছে। কিন্তু যেদিন বদর যুদ্ধের দিন, তখন পেঁয়াজ লাগাই দিছে। আবু জেহেলকে আগে সংবাদ দিয়েছে, তুমি আসো, এদিকে অবস্থা খুব ভালো, মুহাম্মদ পরাজিত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম পেঁয়াজ লাগানো লোক এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
কাফেরের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারা তার চেয়ে কম না বেশি? বেশি। মুনাফিকের কোনো চরিত্র যেন আল্লাহ আমাদের ভিতরে না দেন। জোরে বলি আমিন। মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আমরা মিথ্যা কথা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইসলামকে আমরা মানবো কেননা 16 আনা 16। ইসলামকে মানতে নিয়ে আংশিক মানার সুযোগ নেওয়া যাবে না, নিজের পছন্দ মতো মানার সুযোগ নেওয়া যাবে না। তাহলে আমি কবরে জবাবটা দিতে পারবো না। মার রাব্বুক, তোমার আইনদাতাকে, ওয়া মা দীনুক, তোমার দলের নামটা কি, এবং বলা হবে ওমান হাদার রাজুল, তোমার নেতাটাকে, এই লোকটাকে। সেই সময় সঙ্গে সঙ্গে বলতে হবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখস্থ করলে তো উত্তর দিতে পারবো নাকি? মুখস্থের সঙ্গে কি এর কোনো সম্পর্ক? এটা হচ্ছে ভাই ভাই। এটা কি? এটাকে লিখিত না ভাই ভাই? ভাই ভাই। ফেরেশতা চলে আসবে, প্রশ্ন করবে মার রাব্বুকুম মা দীনুকুম মান হাদার রাজুল। এই তিনটা প্রশ্নের আলোকে আমার জীবনটাকে সাজাতে হবে। সুন্দর করে সাজিয়ে যদি নিতে পারি, এই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, সঙ্গে সঙ্গে জান্নাতের সুড়ঙ্গ কবরে সেট হয়ে যাবে, জান্নাতের ফ্লেভার কবরে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি বান্দার কবর থেকে তার প্রশান্তি শুরু হয়ে যাবে, নিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সেই জান্নাতকে আমরা পেতে চাই নাকি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আমাদের মাবুদ কে? আমাদের মাবুদ কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার জন্য আমরা কখনো ভুল না করি। নেতা শব্দ নাকি রাসূলকে বলা যাবে না। কেন বলা যাবে না? তার একটা ব্যাখ্যা করেন। নেতা এই শব্দটা কেমন যেন। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, আজকের সমাজের নেতা শব্দটাকে কলঙ্কিত করেছে কিছু নেতা নামের কিছু বদমাইশরা, ঠিক কি না? আজকে আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? এটা তো মঞ্চ ভেঙে পড়ে, ঠিক আছে না? ভেঙে পড়ে না? নেতা যদি কম হতো তাহলে মঞ্চ ভাঙতো না। যারা নেতা না তারাও মঞ্চে ওঠে, নেতা সবার তলে পড়ে। শেষে উনি বলেই ফেলেছেন যে আমি এত নেতা দেখতে চাই না, আমি কর্মী চাই। এটাই তো ইসলামের কথা, ঠিক কি না? পৃথিবীতে যদি একজন নেতা থাকেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, নেতা কম বানান। এত নেতা বানালে কামসারা। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালিয়ে যাই। আল্লাহু আকবার বললে নাকি সমস্যা? বলে যে এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। আল্লাহু আকবার যদি নির্দিষ্ট দলীয় স্লোগান তোমরা বলো, তাহলে তোমাদের স্লোগান কি? তাদেরকে উল্টা প্রশ্ন করার দরকার আছে না নাই? যারা বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নির্দিষ্ট দলীয় স্লোগান, তা তোদের স্লোগান কি? তোদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে তোদের জানাজা হবে, আল্লাহু আকবার হবে না। আস্তে কর, ঠিক কি না? ওদের স্লোগান যেহেতু আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার যেহেতু তাদের নির্দিষ্ট দলীয় স্লোগান যেহেতু বলে দিয়েছে, তাহলে তাদের স্লোগান তো আল্লাহু আকবার না, তাহলে তাদের জানাজা হবে কি দিয়ে? বলেন, জানাজার প্রথম তাকবীর কি? আরো জোরে। তাহলে এখানে নারায়ে তাকবীর আসে নাই, আল্লাহু আকবার আসে নাই এখানে? যখন আমি মরে গেলাম, জানাজা এটা লাগলো, এটা আল্লাহু আকবার লাগতেছে। আমি যখন জন্ম নিয়েছি, মুসলিম পরিবারে যদি আমার জন্ম হয়, আমার কানে কিসের ধ্বনি? কি আওয়াজ? বলেন আরো জোরে। জন্মে দরকার, মরণে দরকার। আচ্ছা, যখন মসজিদে যখন মাইকে যখন আযান দেয় তখন প্রথম আওয়াজ কি? আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে যখন নামাজ শুরু করি তখন প্রথম আওয়াজ কি? রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে, গরু জব করতে। তাহলে এরা যে বললো যেটা নির্দিষ্ট দলীয় স্লোগান, অতএব তাদেরকে বলা উচিত, তাদেরকে এই বিষয়টা তাদের মাথায় রাখা উচিত। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে উচিত হলো তাদেরকে জানাজা না দিয়া কুত্তা
বিদায়ের মতো বিদায় করা দরকার, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। রসুলকে আপনি নামাজে মানবেন, রসুলকে আপনি সুন্নতে মানবেন, রসুলকে আপনি মেসওয়াক করে মানবেন, রসুলকে আপনি খাওয়ার সময় মিষ্টি খাওয়ার সময় মানবেন, রসুলকে আপনি রাজনৈতিক ফিল্ডে মানবেন না, আপনি বড় মুনাফিক, ঠিক কিনা? আপনার মধ্যে মুনাফিকের বীজ ঢুকানো আছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটা প্রতারণা। রসুলকে আমি নামাজে মানবো, রোজায় মানবো, হজে মানবো, রাজনীতির ফিল্ডে মানবো না, আপনি মুনাফিক হয়ে গেছেন, আপনি ইমানদার নয়। রসুলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়। এই পৃথিবীতে মিথ্যা কথা না বলে যিনি রাষ্ট্র চালিয়েছেন, যিনি সংগ্রাম করেছেন, যিনি মানবতার কল্যাণের এগিয়ে এসেছেন, একজন মানুষ যিনি জীবন একটা মিথ্যার ছোঁয়া দিয়ে কোন পথ চলেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এখন নেতৃত্ব দেওয়া মানে মিথ্যা কথা বলা, ঠকবাজি করা। ঠকবাজি ইসলামে নাই। মিথ্যা কথা না বলে যে দেশ চালানো যায়, মিথ্যা কথা না বলে যে সমাজ চালানো যায়, মিথ্যা কথা না বলে যে রাজনীতি করা যায়, মিথ্যা কথা না বলে যে প্রত্যেকটা সেক্টর চালানো যায়, তার বাস্তব দিয়েছেন। কাবা শরীফের দিকে রওনা দিয়েছেন, কাবার দরজার সামনে দাঁড়ায় তিনি নামাজ শুরু করেছেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সব একসঙ্গে এসে আবু বকরকে একা পায়া থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, আবু বকর, বাপদাদার ধর্মে তো চুনকালি মেরে দিলে, সব শেষ করে দিলে, আজকে তোকে মেরেই ফেলবো। জমিনে ফেলে দিয়া খড়ম জুতা দিয়া, কাঠের জুতা দিয়া তার নাকে একটা চাপা দিয়েছে, নাকটা বোচা হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমনটা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই মনে করেছে মনে হয় আবু বকর মারা গেছে। কিছুক্ষণ পর তার হোঁশটা ফিরে এলো। ফিরে আসার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করুন, আমার যা হয় হোক, মক্কার আবহাওয়া তো ভালো না, রাসূলকে তারা মারতে গেল কিনা জানি না। সোজা নিজের বাড়ির দিকে রওনা না দিয়ে আসলে চলে গেছেন নবীর দরজার কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? আমার নবী দরজা খুলেই দেখেন তার চেহারা চেনা যায় না, রক্তাক্ত চেহারা। বলছে, আবু বকর, তোমার এমন অবস্থা হলো কেন? কি হয়েছে? হুজুর, সেজদা দিয়েছে, আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বললেন, আসো ভিতরে। না হুজুর, ভিতরে যাব না, মনে হয় আপনাকে চোরাগুপ্ত হামলাও করতে পারে, পরিবেশটা ভালো না, থমথম অবস্থা বিরাজ করছে। এত কঠিন সিচুয়েশন আবু জেল করে রেখেছিল যে গেফার গোত্র থেকে একজন ইয়াং সাহাবী আবু যর, তিনি এসেছেন রাসূলের কাছে রাসূলকে দেখতে। নবীর দিনটা বুঝতে আসছিলেন, ঘোরাফেরা করছেন মক্কার চতুর্দিকে, কাবা শরীফের চতুর্দিকে। কিন্তু 4-5 দিন চলে যায়, নবীর সন্ধান পান না। আমার নবীজির একজন বড় গোয়েন্দা ছিলেন, সাংবাদিক ছিলেন, তিনি সমস্ত খবরগুলো রাখতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনতে পারলেন, চিনে বলছেন, ও যুবক, বাহির থেকে এসেছো, তোমাকে তো মক্কার মানুষ মনে হয় না, কি ব্যাপার, কি হয়েছে? কি? আমি শুনলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি আল্লাহর নবী, তার সঙ্গে দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে আস্তে করে বললেন, ও যুবক, তুমি যা বলেছো, একবার বলেছো, দ্বিতীয়বার বলতে যেও না, জানলে পরে তোমাকে মেরেই ফেলে দেবে কুরাইশরা। অবস্থা খুবই খারাপ। তুমি যদি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাও, আমি তোমাকে নিয়ে যেতে পারি, তবে শর্ত হলো আমি সামনে সামনে পরিবেশ বুঝে সামনে সামনে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে পিছনে ফলো করে আসবে। আমি যদি সামনে কোনো বিপদ লক্ষ্য করি, আমি বসে যাব জুতা ঠিক করার ভান করে, জুতা ঠিক করতেছে এই ভানে আমি বসে যাব, অথবা পেশাবের ভান করে, শৌচকার্যের ভান করে আমি বসে যাব। তুমি চলতেই থাকবে আমাকে, তুমি আর তখন ফলো করবে না। কি সিচুয়েশন তৈরি করেছিল আবু জাহেল, কোথাও কি কোন জায়গায় কি করছে সব আবু জাহেল লোকজন লাগায় দিয়েছে, গোয়েন্দা লাগায় দিয়েছে। নবীর কাছ পর্যন্ত সেই যুবককে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর চেহারার দিকে আবু যর তাকায় ফেললেন। রাসূলকে দেখিয়ে বলছেন, আবু যর, এত সুন্দর মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হয় না।
আবু যর সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করলেন, জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আবু যর যা বল, ইসলাম যে কবুল করেছো এই সংবাদ যেন মক্কার কেউ না জানে। তুমি তোমার গোত্রের মাঝে চলে যাও, দ্বীনের প্রচার করো। একটা জিনিস মক্কার মানুষ যদি জানে তোমাকে কিন্তু মেরেই ফেলে দেবে। হুজুর ঠিক আছে, বলবো না কাউকে। সেই জায়গা থেকে পাহাড়ি গুহা থেকে নবীর সঙ্গে সাক্ষাৎ করি যখন তিনি গেফার গোত্রের দিকে চলে যাচ্ছেন, বাড়ির দিকে চলে যাচ্ছেন, কাবার চিত্র যখন দেখেছেন, কাবা ঘর যখন দেখেছেন, সামনে দাঁড়ায় মনে মনে ভাবলেন এত বড় মহাসত্য আমি কেমন করে আল করি। সমস্ত কুরাইশকে লক্ষ্য করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কালিমা পড়লে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। আবু যর গিফারী জমিনে পড়ে গেলেন। আবু জাহেল দূর থেকে সেই বলছে, কাকে তোমরা মারো, কাকে মারো? তাকে জমিন থেকে টেনে তুলে বলছে, তোর বাড়ি কোথায় রে বল। আমি গেফার গোত্র থেকে এসেছি। কি তোকে মারা হলো কেন? তুই নাকি ইসলাম কবুল করেছিস। ইসলাম কবুল করেছি আমি, আমাকে মেরে ফেলে দাও, তবুও দিন থেকে একচুল পরিমাণ নড়বো না। আবু যর গিফারী এই শক্তিশালী মজবুতের আওয়াজ শুনে আবু জাহেল বলল, শোনো কুরাইশরা, তোমরা একে মারতে আর যেও না, কারণ এ হলো গেফার গোত্রের মানুষ। যদি এই লোকটাকে আজকে আমরা মেরে ফেলে দেই, ব্যবসা করতে যাইতে নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগে, ব্যবসা কিন্তু বন্ধ। দেখছেন, শয়তান বলেও তাও ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? মারা যাবে না, যা করছো করছো, জীবনে শেষ করে দিও না, তাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আবু যর তোমাকে মানা করার পর তুমি এই কথাটা প্রকাশ্যে বললে কেন? তিনি বলছেন, হুজুর আমি প্রকাশ্যে না বলার কারণ আমাকে অপরাধী মনে হচ্ছিল, কারণ এত বড় হককে আমি কেমন করে গোপন করি। যেরকম সুবহানাল্লাহ, এত বড় হককে আমি কেমন করে গোপন করি। মার খেয়ে খেয়ে সাহাবায়ে কেরামের ঈমান আরো পাকা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আপনি থাকতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে তারা, অতএব আপনিও চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। সিরাত গ্রন্থে আসছে সাইয়েদনা আবু বকর রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছেন, তার কাছে তিনটা জিনিস প্রিয় ছিল। হুজুর আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায় থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাই, আপনার সামনে বসে থাকা, ওয়াল ইনফাকু মালি আলাই, আপনার জন্য সমস্ত মাল খরচ করা, সব নবী কেন্দ্রিক। রাসূলকে বলা হলো, হুজুর আপনি চলুন। রাসূল বলছেন, চল আবু বকর আমরা বাইরেই যাই, চলো। মক্কার বাইরে চলে গেলেন। রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, তুমি তো বাঁচবে না, মরে যাবে। দেখি তো কিছু সংগ্রহ করা যায় নাকি, কোনো খাবার পাই নাকি। উটের পাল পেলেন, হলো না কাজ। মেষের পাল পেলেন, হলো না কাজ। একটা ছাগলের পাল দেখলেন, সাথে রাখালকে পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? ছাগিটা দিলে পরে আমি একটি দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো। রাখাল বলছে, অসম্ভব ব্যাপার, আমার তো আমানতগুলো মালিক আছে, আমি যদি না বলে দেই এটা আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবী ওই লোকটার কথা শুনে, রাখালটার কথা শুনে এত খুশি হলেন, নাহারে মক্কার মরু অঞ্চলে ঈমান নাই কিন্তু আমানতটা ঠিক আছে, আর আমাদের ঈমান আছে কিন্তু আমানত ঠিক নাই। নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে বলছেন, রাখাল বড় কোন ছাগি আমাকে দেওয়ার দরকার নাই, ছোট্ট ছাগি, যে ছাগির পেটে বাচ্চা আসে নাই, যে ছাগির ওলানে কোনো দুধ নাই, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও তো। রাখালটা মুস্কি মুস্কি হাসি মেরে বলে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে? কিন্তু জানো না তো এটা কোন পরশ পাথর। আমার নবীজি ছোট্ট ছাগি চাইলে পরে রাখালটা ছোট্ট একটা ছাগি রাসূলকে দিয়ে দিল। আমার নবীজি ছাগিটাকে কোলের মধ্যে নিলেন। ছাগির পিছনের দুই পার ঠিক মাঝখান বরাবর আমার নবীজি হাতটা দিলেন। হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা ওলান ভর্তি দুধ ভরে গেল। দুধের পাট টান টান করছিল, দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার নবীজি বললেন, রাখাল একটা বাটি দাও, একটা কাদাহ দাও। কি দাও? একটা কাদাহ দাও, একটা পাত্র দাও, আমি দুধটা আমি দহন করতে চাই। রাখাল মনে মনে চিন্তা করে, এমন মানুষ তো জীবনেও দেখি না, এটা আবার কোন মানুষ রে?
আশ্চর্য হয়ে যাচ্ছে। নবীজি এবার সুন্দর করে সেই পাত্রের মধ্যে তিনি পান পাত্রের মধ্যে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করে পান পাত্র পরিপূর্ণ করে ফেললেন। এবার বলছেন, আবু বকর, মার খেয়েছো, সকালবেলা রক্তাক্ত হয়েছো, বরকতের খাবার খাও। পান পাত্র হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। এত পরিমাণ দুধ সেদিন তিনি খেয়েছেন, চামড়া, পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর আর খাবেন না। হুজুর, জীবনে এত দুধ তো আমি খাই নাই, খুব বরকত পেয়েছি আজকে। কিন্তু হুজুর, দুধ তো খাইলাম, কিন্তু দুধ তো কমে না। সুবহানাল্লাহ বলবেন না? দুধ তো কমে না। আমার নবীজি বললেন, আবু বকর, তুমি দুধ খেয়ে কখনো কমাতে পারবে না, তুমি রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন শুরু করবে, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সে খাওয়া শুরু করে দিল। সে তো ইসলাম কবুল করে নাই। খাইতে খাইতে পেটের চামড়া টাইট, কিন্তু দুধের পাত্র থেকে দুধ চুল পরিমাণ কমে নাই। রাসূল বলেন, সাহাবীরা, এখানে যদি আর আল্লাহর কিছু বান্দা থাকতো, কেউ দুধ কমাতে পারতো না যতক্ষণ না আমার ঠোঁটটা এই পান পাত্রে না লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সারা জীবন রাসূল কিন্তু আগে খান নাই, আগে খাওয়াইছেন। আগে খাইছেন না খাওয়াইছেন? এটা হচ্ছে নেতার বৈশিষ্ট্য। এটা কি? কিন্তু আজকে নেতার বৈশিষ্ট্য কি? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। কি বোঝেন নাই? কিন্তু সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদে মার খেয়ে দাঁত হারিয়েছেন। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে নবীজি কোমর হারিয়েছেন। দাঁত ভাঙ্গা ইসলাম, কোমর হারানো ইসলাম। ইসলাম তেমনি এমনি আসে নাই। সেই ইসলাম জমিনে কায়েমের জন্য সবাইকে জানমাল কোরবান দিতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার নবীজি আগে খান নাই, আগে খেয়েছেন, খাওয়াইছেন আগে, এরপরে নিজে খেয়েছেন। এমনকি বাড়ির বউটা পর্যন্ত, আম্মা জান আয়েশা বলে, আমি রাসূলকে এত জোর করতাম, উঠে দুধ নিয়ে বলতাম, হুজুর আপনি খান না, আমি আগে খাবো না, তুমি আগে খাও। আমি গোশত নিয়ে যেতাম, রাসূল বলতেন না, তুমি আগে খাও। আমি খেতাম, হাড়গুলো রেখে দিতেন, রাসূল সে হাড়গুলো চুষে চুষে খেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি দুধ পান করতাম, রাসূল মাথাটা নিচু করে দেখতেন, আমি কোন দিকে ঠোঁট লাগিয়েছে সেই দিকে ঠোঁট লাগিয়ে লাগিয়ে রাসূল বাকি দুধ তিনি পান করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বউকে আগে খাওয়ানো কি? আস্তে আস্তে খাওয়ানো। অন্তত মায়েরা একটু খুশি হোক ভাই, বলেন আগে খাওয়ানো কি সুন্নাত। আমার এই মাহফিলে মায়েরা আসছে কিনা জানি না। জি আলহামদুলিল্লাহ, বউকে আগে খাওয়ানো কিন্তু সুন্নাত, এটাও সুন্নাত। কিন্তু মাদের কিছু অভিযোগ আছে, থাকে অভিযোগ। আপনি মাছটা কিনে আনেন ঠিক আছে, কিন্তু মাছটা কিনে আনলেন আপনি, মাছটা যিনি কুটলো, যিনি কুটলেন, সুন্দর করে পরিষ্কার করে রান্না বান্না করলেন, 30 মাসের পিছনের সাইডটা মজা না মাথার সাইডটা মজা? আস্তে কয়, মাথা মজা না পিছনের সাইডটা মজা? মাথা। কিন্তু এই মাথাটা রান্না বান্না করলো স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ খেতে বসলো, কিন্তু মাথাটা কে পায়? ভালো করে কবে কে পায়? হ্যাঁ, স্বামী পায়। স্বামী পায়, তাই না? তো রাসূলকে আগে খাইছেন না আগে খাওয়াইছেন? এখন মেয়েরা হয়তো মনে মনে বলতেছে, হুজুর 1 যুগ হলে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত মাছের কাল্লা পাই নাই। ভালো করে একটু ওয়াজ করে দিয়ে যাবে। আমার নবীজি কি ভালোবাসা দিয়েছেন, কোন স্ত্রী তাকে অভিযোগ দেন নাই। 4 স্ত্রী একদিন দৌড় মেরে রাসূলের কাছে একসঙ্গে চলে আসছেন, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, কি সত্যি করে বলেন তো, আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ও বলে আমাকে, ও বলে আমাকে, আপনিই বলেন আপনার মুখ থেকে। রাসূল বললেন, এই উত্তর এখন দেব না, যাও কালকে সকালবেলা। রাতের বেলা তিনি কি করেছেন, 8টা খেজুর নিয়েছেন, 2টা করে খেজুর, 4 স্ত্রী ঘরে,
দুটা দুটা করে দিচ্ছেন। প্রথম স্ত্রী ঘরে গিয়ে আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি বলা জায়েজ আছে না নাই বলেন? এটা কি অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে, অন্যের বউ না কিন্তু। আবার আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা, তোমার স্বামীহীন নারীকে বিয়ে করো। এখনকার যুবকরা কি করে জানেন? যার বউ অন্যের বউ ঘরে, সেখানে যে ঘুদাঘুদি করে। এ আছে না নাই? তুমি ওখানে প্যাঁচ লাগাও কেন? নিজেও বিপদে পড়তেছো, আরেকজনকে বিপদে ফেলাই দিচ্ছ। কি দরকার? অনেক ফাঁকা আছে না মহিলা যাদের স্বামী নাই, তাদেরকে বিয়ে করতে বলেছেন কে? আল্লাহ। যুবকরা, তোমাদের রিজিক বাড়বে, 3টা আমল করবা। 3টা আমল যদি করো, তোমাদের রিজিক যা ছিল তার ডাবল হয়ে যাবে। শুনবা? আগ্রহ আছে? 1 নম্বর, তাড়াতাড়ি বিয়ে করো। হ্যাঁ, ও কি সমস্যা তোমাদের? বিয়ে করার সমস্যা? হ্যাঁ, কি সমস্যা কও? ও আগে চাকরি লাগে না, যে কি অভিযোগ দেখেন, কি সমস্যা? হ্যাঁ, ও বাবাদের একটু বলতে হবে না, বাবাদের সমস্যা আছে। হ্যাঁ, আমার কথায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা চালাবো। আল্লাহকে বিয়ে দেখতে চান না জেনা দেখতে চান? জেনা বন্ধ করার জন্য কি দরকার? আমি কি পরামর্শ দিয়েছি হাসার কথা না আসল কথা? আসল কথা। জেনা করো না, ব্যভিচারে যেও না। তুমি যদি বিয়ে করো, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন। আল্লাহর আয়াত এটা। আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন। টেনশন করো কেন? গোছায়া বিয়া নয়, বিয়ে করে গোছায়া নাও। আল্লাহ তোমাকে এই বাংলাদেশেই বলেন আপনি, যত বিলিয়নার, যত মিলিয়নার, যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যারা মালিক, সব বিয়ের আগে ধনী না বিয়ের পরে ধনী? বিয়ের পরে ধনী। বউ ঘরে আসলেই তো সম্পদ বরকত হবে, কিন্তু এটা ভুল ধারণা। বিয়ে শাদী করে নিবা। যুবকদের 1 নম্বর মেসেজ, রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন কম বয়সে। রাসূল নিজেও বিয়ে করেছেন 25 বছরে। বাপও নাই, মাও নাই। বিয়ের সময়টা তিনি উপযুক্ত সময় তিনি বিয়ে করে বুঝাচ্ছেন, ও পৃথিবীর যুবকরা, আমার সুন্নাত তোমরা ফলো করো। আল্লাহু আকবার বলেন। সময় নেই, অধিকার না যাই। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বললেন, আবু বকর রাখালকে দাও। রাখাল খেয়ে নিল, দুধ কমে না। রাসূল শেষে দুধের পাত্রটা নিচে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন, দুধ শেষ করে ফেললেন। এরপর বলছেন, আবু বকর চলো যাই। রাখাল কাঁদে। রাখাল কি করে? রাখাল মনে মনে চিন্তা করে, আবার কোন আজীব মানুষ পাইলাম, এরকম মানুষ তো কোনোদিন পাই নাই। এবার বলছে, ঠিক আছে, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আমাকে সাথে নিয়ে যান। রাখালের কথা শুনে রাসূল বলছেন, তুমি কি আমানতদার? এই ছাগলগুলো দেখবে কে? তাও তো একটা কথা। আমি যেতে পারছি না, ভালো কথা, কিন্তু আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে যান। ওই দোয়াটা, যে দোয়া পরে আপনি উলানে হাত দিলেন, উলানটা দুধে ভরপুর হলো, সেই দোয়াটা আমাকে মুখস্থ করায় দেন। কেন? ওই দোয়া মাঝে মাঝে পড়বো, আমিও দুধ খাবো। আমার নবীজি বললেন, সাহাবী শোনো, 1000 বার দোয়া পড়ে তো কোনো লাভ হবে না, দোয়ার সাথে তোমার কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে, তাওহীদের কোনো গন্ধ নাই। তাওহীদের ফ্লেভারটা নিলে পরে এই দোয়াটা তোমার কাজে লাগবে। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি সাধারণ কোনো মানুষ নন। আমার মন বলছে আপনি মনে হয় সেই মক্কার নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু জেহেল চেনে না, আবু লাহাব চেনে না, নবীর আপন চাচা আবু লাহাব চেনে না, নবীর ঘরের সঙ্গে ঘর আবু জেহেল চেনে না, অথবা চেনে না সাইবা চেনে না। ওই মরু অঞ্চলের রাখালটা রাসূলকে চিনে ফেলে। আবার সেই পারস্য থেকে যাওয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিনে ফেলে। কত দূরের মানুষ তারা! আহারে, হেদায়েতের মালিক কে বলেন? নবীর ঘরের মানুষ। আবু তালিব ইসলাম কবুল করতে পারে নাই, আবু লাহাব ইসলাম কবুল করতে পারে নাই, কিন্তু সালমান ফারসি ইসলাম কবুল করেছেন। হাজার হাজার মাইল অতিক্রম করেছেন। সালমান ফারসি খ্রিস্টান ছিলেন, অগ্নি পূজক ছিলেন, বহু ধর্ম জীবনে চেঞ্জ করেছেন। রাসূলকে যখন মদিনায় পেলেন, রাসূলকে মদিনায় পেয়ে
দূর থেকে লক্ষ্য করছেন এত সুন্দর মানুষ, সামনে গিয়ে দাঁড়াইছেন, এখন বলছেন আমি আপনাকে কিছু মান্নত দিতে চাই, কিছু মান্নতের টাকা দিতে চাই। রাসূল বলেন না, মান্নতের টাকা আমি নেই না। এবার বলছে আমি কিছু আপনাকে হাদিয়া দেবো। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। দুইটা চেক হয়ে গেল। নাম্বার 3, এবার বলছেন আপনি যদি আপনার পিঠের কাপড়টা যদি সরাইয়া দিতেন, আমি আপনার পিঠটা আমি দেখতে চাই। আগের কিতাবে নবীজির পরিচয় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? সঙ্গে সঙ্গে নবীজি তার পিঠের কাপড়টা সরাইয়া দিলেন। আমার আল্লাহ তাআলা নবীজির পিঠের মাঝখানে নবুয়তের সিল মোহর দিয়েছেন। নবুয়তের এটা চিহ্ন আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে দিয়েছিলেন। সেই নবুয়তের সেই সিল মোহর যখন সালমান ফার্সির নজরে পড়ে গেল, রাসূলকে জড়িয়ে ধরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? সেই পারস্য থেকে এসে কালিমা পড়ে, কিন্তু ঘরের মানুষ কালিমা পড়ে না। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই জায়গা থেকে আবার মক্কায় বাড়ির দিকে ফিরে আসলেন। সন্ধ্যা পার হয়ে গেল। এইরকম করে 13টা বছর রাসূল শুধু মক্কার মাটিতে শুধু মার খেয়েছেন, তায়েফে গিয়ে মার খেয়েছেন। কিন্তু মদিনায় যখন তিনি হিজরত করে চলে আসছেন, সেদিন থেকে শুরু হয়েছে মায়ের খাওয়ানা মায়ের দেওয়া। বলেন, মায়ের খাওয়ানা মায়ের দেওয়া। অতএব মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়াও মায়ের দেওয়াও সুন্নাত। কেন মায়ের দেব আমরা? আমাকে মারতে আসবে, আমাকে পরাজিত করতে আসবে, সেই সময় আল্লাহ তাআলা তো অর্ডার দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তো হুকুম দিয়ে দিয়েছেন এই জমিনে কার দিন তোমাকে কায়েম করতে হবে। আসতে বলবেন না, কার দিন? জান দিয়ে মাল দিয়ে কার হুকুম? আল্লাহর হুকুম। কারণ এই দিনটা আল্লাহ তাআলা আংশিক করেছেন না পরিপূর্ণ করেছেন। ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধানের নাম। বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, হুনাইন গেল, তাবুক গেল, এইরকম করে ৮৬ যুদ্ধ আমার নবীজি 10 বছর পরিচালনা করে সর্বশেষ যখন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে একটা বিশাল সমাবেশে অংশগ্রহণ করলেন, নবীজির সেই বক্তব্যের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে। আজকের যা আলোচনার যা আলোচ্য আয়াত সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাসূলকে এই আয়াতটা যখন দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, যখন আয়াত নাযিল হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর যে হালাল হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা তোমরা মেনে চলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই দিন তো পরিপূর্ণই হয়ে আছে। এই পরিপূর্ণ দিনকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করলে পরে আল্লাহ কি বলেছেন? ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধানের হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনকে যদি কেউ গ্রহণ করে, তার নামাজ কবুল হবে না, রোজাও কবুল হবে না, দান সদকা কবুল হবে না। তাহলে জীবনের সকল জায়গায় দিন মেনে চলতে হবে কার? বিধান মেনে চলতে হবে কার? হুকুম মেনে চলতে হবে কার? সুদের কারবার করব, জিনার কাছে যাব, মদের কারবার করব, নেশার কোন কারবার করব, ইয়াবার কাছে যাব, জুয়ার কাছে যাব। জুয়া খেলা আছে নাকি? বান্দা আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করে, আবার জুয়া যারা খেলে তারাও কিন্তু মোনাজাত ধরে। মোনাজাত ধরে না? এরকম করে মোনাজাত গোল মিটিং বসে মোনাজাত ধরে। এই সমস্ত মোনাজাত ধরা যাবে না। জুয়ার কাছে যাওয়া যাবে না, সুদের কাছে যাওয়া যাবে না। এগুলো সব জাহেলদের কাজ, আবু জাহেলদের কাজ।
এই জন্য আমরা সমস্ত মুনকারকে বর্জন করব, মারুফকে আমরা গ্রহণ করব। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر জোরে বলি আল্লাহু আকবার। মুমিনরা কি করে? মুমিনরা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়। আর মুনাফিকরা কি করে? মন্দ কাজ তারা চালু করে, সৎ কাজকে, ভালো কাজকে তারা বন্ধ করে দেয়। যাত্রার পক্ষে কথা বলে, নাটকের পক্ষে কথা বলে, অশ্লীলতার পক্ষে কথা বলে, বেহায়াপনার পক্ষে কথা বলে, আবার বলে মাহফিল কইরা কি লাভ। এরকম বলার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাহফিল করার লাভটা কি শোনেন? এই যে মাহফিল হচ্ছে এখানে, এই জায়গায় কি কোনো গান হবে নাকি? আসতে বলে গান হবে নাকি? আমি তো বলতে চাই প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিল চালু হওয়া দরকার, ঠিক কিনা? গ্রামে গ্রামে মাহফিল হওয়া উচিত।